তো হে গাইস, আমার একটা বট আইডি, এটা নিয়ে আজকে আমার ফ্রেন্ডের সাথে নক প্যাং করবো। আমার হচ্ছে দেখা যাক, আজকে ওদের পরীক্ষা করার জন্য আমি বলবো আমার আইডিটা ব্যান হয়ে গেছে, আবার সাথে হ্যাকও করে নিয়েছে, আমি ব্যান করে দিয়েছিলাম। তো বেশি কথা না বাড়িয়ে তাদেরকে ইনভাইট দেওয়া যাক। তারা তো লাইনে আছে, আমার নেটের তো খুব খারাপ, দেখি রিকোয়েস্ট নেয় কিনা। ভাই রে ভাই, আমার বট আইডি দেখে এই অবস্থা, কি আর বলবো ভাই। পরিবেশ মানে একটা জিনিস কি বুঝলাম, যে বট আইডি দেখে ভাই কেউই খেলা নিতে চায় না। তো দুইবার ইনভাইট দেওয়ার পরে ভাই আবার রিজেক্ট করে দিল। ভাই বলার মতো এখানে ভাষা নেই, খুবই খারাপ লাগছে তাদের ব্যাপারটা, মেনে নিতে পারছি না। ভাই আমাকে কি চিনতে পারছে না? আরেকবার ইনভাইট দিই। হ্যাঁ রে ভাই, আমাকে মনে হয় চিনতেই পারে না। দেখ, ষোলো হয়ে ওদের গ্রুপে যায়। তো ষোলো হইলাম, এত নেট প্রবলেম দিলে। হ্যাঁ, ষোলো হয়েছি, হওয়ার পরে ওদের গ্রুপে তো ভাই চিনতে ভাই তোরে পারতাছিস তো না? চিনলাম না ভাই। তোরা চিনতে পারতাছিস না? আরে ভাই কে? আমি রোস্টার ভাই হাসি। আমি তো জানি নাই তুমি আছো মনে হয়। আরে আমি রোস্টার হাসি। আসিফ তো তোর আইডি কই ভাই? আমার তোর আইডি আইডি ভাই, কই ভাই? আমার আইডি হ্যাক হয়ে গেছে। আরে আমার আইডি হ্যাক মামা হয়ে হ্যাক গেছে করে নিছে এক পোলায়। ভাই। এখন বলতেছি আমি তো একা একা গেমে আইছি, ভাবলাম যে তোদের সাথে অ্যাড আসছি, দেখি গেম খেলতে নিস কিনা। আমার তো গেম খেলতে মন চাচ্ছে, তোরা কি আমাকে গেম খেলা নিবি? ভাই তুই তোর ভাই র্যাঙ্ক ঠিক করছস? আমাদের লেভেল আসছস ভাই বল। আরে ভাই লেভেল দিক কি হবে রে ভাই, তোদের সাথে তো আমার অনেক দিনকার সম্পর্ক করে ভাই। তোরা যদি এরকম করিস তাহলে কেমন লাগে? কিসের কিসের সম্পর্ক ভাই? দেখ আমরা ইলাইট মাস্টারে আছি আর তুই ব্রোঞ্জে পড়ে রইছিস ভাই, এক স্টারও নাই তো। আচ্ছা তোর এখন রুপে যে আচ্ছা, দিছি তাই তো তোর কথা। আমার কথা হচ্ছে তাহলে কি তোরা আমার ওই আইডি দেখে আমাকে খেলা নিতি? ভাই আইডি নেই খানা, বাট একটা আইডি লাগে খেলার জন্য। এত তো ব্রোঞ্জে পড়ে রইছিস ভাই। রবিন কিছু বলো না কেন? আর কি? আরে অনেক আগে অ্যাড হয়েছিলাম, তো তোকে বলছিলাম যে আমি মানে কন্টেন্ট তৈরি করতাম, তোকে তো বলছিলাম, বলার পরে তো তুই অ্যাড নিয়েছিলি, বাট তুই যে এরকম করবি এটা আশা করি না তোদের কাছে আমি। ভাই গ্রুপে আসছি ভাই, তোরা এরকম শুরু করলি কেন? বড়টাই দেখে এরকম আচরণ করবি? আজকে সময় খারাপ দেখে তোরা এরকম শুরু করলি? আমার যখন ওই আইডি ছিল তখন তোরা নিস নাই আমাকে খেলা, সেটা বল। মানে তো থাকবে না কেন? ভাই তখন তখন এসি ভাই ঠিক আছে, এবার তুই তো এখন তো নিজের আইডি আসিস নাই ভাই। দেখ ব্রোঞ্জে আসিস ভাই। ভাই আমি হেরে গেলাম তোদের কাছে। মানে আমি দেখলাম কি, যে ভালো আইডি থাকলে, ভালো কালেকশন থাকলে, তারপরে মাস্টার থাকলে তোরা হচ্ছে মানে বন্ধুত্বর পরিচয় দিস। আর যেই আইডি মাইডি হ্যাক হয় তখনকার তোরা এই কাজগুলি করিস কি, তো তখনকার তোরা হচ্ছে বিপদের সময় ছুড়ে ফেলে দিস। এই ব্যাপারটা তোদের কাছে আশা করি নাই বন্ধু, তোদের কাছে আশা করি নাই তোরা যে এরকম করবি। হ্যাঁ ওকে ভাই, তুই এখানে তোর বন্ধু নাই তো ভাই ও, কেউ? তাহলে বন্ধু বলা যাবে না তোদেরকে? হায় রে কপা হাল। না ভাই। ঠিক বলছিস ভাই, তুই ঠিক বলছিস। আচ্ছা সমস্যা নাই, শুনছো, একটা কথায় মাথায় রাখিস, আজকে আমার পজিশন খারাপ, আমার টিকটকের নাই ভিউ, নাই কোনো ফলোয়ার্স, সব দিক দিয়ে কপাল খারাপ, আইডিটাও হারাইছি, সব দিক দিয়ে কপাল খারাপ। একটা কথাই বলবো, এমন একদিন সময় আসবে তোরাই আফসোস করবি মামা, খালি এটি খালি বলে দিলাম। ভাই তোর আফসোস কি তোর কাছে রাখ ভাই। আস- যদি আমার ফলোয়ার্স গুলি কথাগুলি যদি ওদের মনে খারাপ লাগে তাহলে ওরা আমাকে সাপোর্ট করবে, আর যদি না লাগে তাহলে আর ভাই কিছু বলার নাই, আমি হার মেনে নেবো, হার মেনে নেবো, সত্তর দিয়ে হার মেনে নেবো, সব কিছু ছেড়ে দেবো। যেহেতু তোরা এইভাবে অপমান করলি, আসল কথা ওদের চিনলাম। ভাই তোর হার মানে লাগবে ভাই। আরে এই হার ভাই, তোর হার মানে
মারতে হবে ভাই, এতে দেখিস। মানে আমি যে তোদের এই কথাগুলো যদি শোনাতে পারতাম ওদেরকে তাহলে ভালো লাগতো। হয়তো ভিডিও রেকর্ডিং অন করছিলাম তার জন্য আমার এই কপালটা ভালো ছিল। আমি মানে জাস্ট তোদের সাথে প্র্যাঙ্ক করতে চাইছিলাম, প্র্যাঙ্ক করতে এসে দেখি বাট তোর এরকম বলবি আশা করি নাই তোদের কাছে। ভাই তুই ভিডিও রেকর্ডিং অন করে কিচ্ছু করতে পারবি না, তুই যেতে ইমোশনাল হোস, কিন্তু কেউ তোকে সাপোর্ট করবে না, দেখিস। আইডি নাই, এখন তোর আইডি নাই, আইডি ছাড়া তোকে কেউ সাপোর্ট করবে না। আর একটা তোর সাথে দিন ফ্রেন্ড লিস্টে ছিলাম আমি, তোর একটা আইডি ছিল, একটু কন্টেন্ট বানাই দি তাই, এর ছাড়া কিচ্ছু না। মূলত তোরে আমি কখনো বন্ধু ভাবিনি। তুই কে ভাই? হ্যাঁ রবিন, ঠিক বলছিস ভাই, তুই কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক তোদের কাছে আমি আর কিছু শুনতে চাই না, তোরা ভালো থাকিস, তোদেরকে আনফ্রেন্ড করে দিয়ে আমি চলে যাব। আশা করি আর জীবনে হয়তো দেখা হবে না, তোদের কাছে এটা আশা করছিলাম না। যাই হোক তোদের জন্য সবসময় দোয়া করবো, তোরা সবসময় ভালো থাকবি। তোদের ব্যবহারটা আজকে ভালো লাগলো না, বুঝলি? আমরা দেখা করতেও চাই না, আমরা দেখা করতেও চাই না। তোর আইডি যদি কোনোদিন ভালো হয় তাহলে গ্রুপে আসিস, কথা বলবো, এছাড়া আর কিচ্ছু না। আইডি ছাড়া করে করে গ্রুপে আসিস। শোন ইনশাল্লাহ আইডিও কিনবো, শোন ইনশাল্লাহ আইডিও ব্যাক আনবো, আইডিও কিনবো যদি পারি। আর আমি টিকটক অ্যাকাউন্টও তুলে ছাড়বো, তোদের সামনে আসবো সেদিনকে যোগ্যতা নিয়ে, এছাড়া এর আগে আর আসবো না, থাক। আসিস না ভাই, তুই আসিস না, এর আগে তুই আসিস না, নয় অপমান হইতে হবে তোর ভাই, তুই যা। আচ্ছা, এই রবিনের কি জীবনে করে যাও রবি? তুলতে পারবি না, তুই টিকটক জীবনে তুলতেও পারবি না, আর তুই জীবনে কিছু করতেও পারবি না, আর আইডিয়াও পাবি না। তুই শোন, রবি, আমাদের সাথে খেলা কিক মারে কথা দাও। বলার জন্য। হ্যাঁ কিক আচ্ছা মারো, কিক মারে, আচ্ছা, কিক মারে, বের করে দে। টাকা দরকার নেই। তোরা তুই পারবো না, তুই যাবি, তুই গ্রুপে থাকার যোগ্যতা আছে, দেখ ব্রোঞ্জ, পুরো একদম ব্রোঞ্জের প্লেয়ার এটা। আচ্ছা কিক মেরা দে, আর কিক আমরা মেরা দে, এই কিক লাইট মেরা দে, মাস্টার যেহেতু ভাই, করছিস কিক মেরা দে। মারবি, কিক মেরে দাও। কিক মেরে দে, কথা বলার যোগ্যতা নেই এর সাথে, কিক মেরে দে, এর আমাদের সাথে কথা বলার যোগ্যতা নেই। কিক মেরা দে, ভালো থাকিস। একটা কথা কি বুঝলাম যে গাইস, ভালো আইডি না থাকলে, ভালো কালেকশন না থাকলে কোনোদিনও কেউ ফ্রেন্ড হবে না। আর এখানে বলে রাখা ভালো যে এটা আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও বানাইছিলাম আমি আপনাদেরকে বলার জন্য যে এভাবেই একটা মানুষ ইউটিউবার কন্টেন্ট তৈরি করে। তো গাইস তোমরা তো দেখলে ফুল ভিডিও, আমার আর বেশি কিছু না। তোমরা টিকটক টিম দেখে থাকলে ফলো করে কপি লিঙ্ক করে পাশে থাকবা, ইউটিউব টিম দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাটন ক্লিক করে রাখবেন যে দ্বিতীয় ভিডিও পান আপনারা। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত কি, আবার আগামী ভিডিওতে দেখা হবে।